প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব মহার্ঘ ভাতার লাভ ক্ষতি বিশ্লেষণ নিয়ে। মহার্ঘ ভাতার এই বিশ্লেষণ সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে মহার্ঘ ভাতা সহ সরকারি চাকরির যে কোনো সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করি। প্রিয় দর্শক, দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে আসছিল। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার 2025-26 অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেন এবং আগামী জুলাই মাস হতে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকর করার কথা জানান, যদিও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। তবুও বিভিন্ন উৎসের তথ্য অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীরা 15% হারে এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। প্রিয় দর্শক, এখন বলতে হচ্ছে, এই হারে ভাতা প্রদান করা হলে সরকারি চাকরিজীবীদের কি বেতন বাড়বে নাকি বৈষম্য বাড়বে? কারণ মহার্ঘ ভাতা কার্যকর হলে পূর্বের দেয়া 5% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। এখন 20তম গ্রেডের একজন কর্মচারী যার মূল বেতন 8,250 টাকা, তিনি মহার্ঘ ভাতা পাবেন 1,650 টাকা। সেখান থেকে 5% বিশেষ প্রণোদনা 1,000 টাকা বাতিল হলে তার বেতন বৃদ্ধি পাবে 650 টাকা। পক্ষান্তরে প্রথম গ্রেডের একজন কর্মকর্তা যার মূল বেতন 78,000 টাকা, তিনি মহার্ঘ ভাতা পাবেন 11,700 টাকা। বিশেষ প্রণোদনা বাদ দিলেও তার বেতন বাড়বে 7,800 টাকা। প্রিয় দর্শক, আমরা বলতেই পারি, ঘোষিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হলে সরকারি কর্মচারীদের বেতন বাড়বে না, বরং বৈষম্য বাড়বে। মহার্ঘ ভাতা যেহেতু একটি আপৎকালীন ভাতা, তাই এখানে বৈষম্য সৃষ্টি করা উচিত নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করার চেষ্টা করছে এবং সরকারের বিভিন্ন সেক্টর সংস্কারের জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। তাই সরকারের উচিত বিগত 2015 সালের পে স্কেলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছিল তা দূর করে বৈষম্যমুক্ত পে স্কেল ও মহার্ঘ ভাতা প্রদান করা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, মহার্ঘ ভাতা প্রদানের প্রজ্ঞাপন প্রকাশের পূর্বেই বিভিন্ন মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। আর এ সুযোগে আমাদের দেশের সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দিচ্ছে। এতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের। তাই মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারের উচিত পার্সেন্টেজের পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া এবং সর্বনিম্ন ন্যূনতম 5,000 টাকা করা উচিত, যাতে কর্মচারীরা একটু উপকৃত হয়। তাছাড়া প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা উচ্চ বেতনের পাশাপাশি লোন, গাড়ি, বাড়ি সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তেমন একটা প্রভাব তাদের উপর পড়ে না। কিন্তু 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তেমন সুযোগ সুবিধা না থাকায় তাদের ক্ষেত্রে বর্তমানে মৌলিক চাহিদাও ঠিকমতো পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই সরকারের উচিত মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে নতুন করে যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা।